নারী একসাথে সন্তান, সংসার ও অগণিত দায়িত্ব সামলে চলে, অথচ তাকে বোঝার মতো কেউ নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই বৃষ্টি ভেজা দিনের সবাইকে শুভেচ্ছা রইল। অতিরিক্ত গরমের কারণে একেবারেই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে বৃষ্টি দিয়ে চারদিকটা একেবারে ঠান্ডা করে দিল। তো আজকে সকালবেলা উঠোনে আমি চুলা জ্বালিয়েছিলাম, চা বানাবো, এমন সময় হঠাৎ একেবারে বৃষ্টি চলে আসলো। হঠাৎ না, বৃষ্টিটা আকাশটা মেঘাচ্ছন্নই ছিল। আমি ভেবেছিলাম হয়তোবা দেরি করে আসবে, এরকম কত মেঘ কেটে যায়। তো আজকে আর মেঘ কেটে যায়নি, একেবারে ঝুমঝুম বৃষ্টি শুরু হয়েছে। তো তাড়াহুড়া করে তো রান্নাঘরে বসিয়ে দিলাম। আর যেহেতু আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, রান্নাবান্না করতে একটু দেরি হয়ে যাবে, তাই দুটা চুলায় জ্বালিয়ে নিলাম। আবার রান্নাঘরে কিন্তু দুটা চুলা জ্বালালে ধোয়া হয় অনেক, আর চোখেরও তো 12টা বেজে যায়। যাই হোক, কিছু করার নেই, কারণ সব কিছু তো ম্যানেজ করতে হবে। বাচ্চারাও ঘুম থেকে উঠে গেছে, ওরা নাস্তা খাবে না ভাত খাবে। আর যেহেতু বিদ্যুৎও ছিল না, তো আমরা চা বানিয়ে খাওয়ার পরেই তো আমি রান্নাগুলো করে নিচ্ছিলাম। আলু সিদ্ধ একখানে বসিয়ে দিয়েছি, ডিম আলু সিদ্ধ, আর এক চুলায় আমি ভাত রান্না করে আগেই নিয়েছি। এরপর ওই চুলায় লাউ শাক আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। লাউ শাক আলু সরিষা বাটা দিয়ে রান্না করব। আর এদিকে মাছ ঝোল দুপুরের জন্য। তো সবাই তো উঠে গিয়েছে, ওরা সবাই অবশ্য খাওয়া দাওয়া করে নিয়েছে, ভাত খেয়েছে অনেকেই, আবার অনেকে নাস্তা করে নিল সকালবেলা। তো আমি আবার পান্তা ভাত নিয়ে বসে পড়েছি। গতকাল রাতের ভাত অনেকগুলোই রয়ে গিয়েছিল, আমি আর গেদুবু খেয়েছি। তো অনেক মজা করেই কিন্তু খেয়েছি আম সিদ্ধ দিয়ে। আর আমের সময় আম সিদ্ধ দিয়ে পান্তা ভাত খাবো না, তাই কি করে হয়? এই একটা সিজনেই কিন্তু আমগুলো বিভিন্নভাবে খাওয়া যায়। তো আমি কিন্তু সবভাবেই আর কি খাওয়ার চেষ্টা করি, মানে সব স্বাদেই নেওয়ার চেষ্টা করি, আমার কাছে অনেক ভালো লাগে। এই পাকা আম দিয়েও কিন্তু পরবর্তীতে যখন পাকা আম হবে আর কি, তখনও আমি পান্তা ভাত দিয়ে খাবো। আর এই কাঁচা আমটা কিন্তু একটু লবণ আর চিনি দিয়ে একটু জাস্ট সেদ্ধ করে নিয়েছি। এভাবে করে ভাতে খেতে অনেক ভালো লাগে, টক টক লাগে, একটু বেশি মিষ্টি দেইনি। আর এদিক দিয়ে আমাদের সজনা গাছে অনেক সজনা হয়েছে, কিন্তু এর আগে 2 দিন পেরে খেয়েছি। আর এদিক দিয়ে দেখেন ভিতরে ভিতরে কত বড় হয়ে গিয়েছে সজনাগুলো, একেবারে মোটা মোটা হয়ে গেছে। তো আজকে এই জন্য সবগুলো আমরা পেরে নিলাম। আর যেহেতু অনেক উপরে ছিল, পাড়ার মতো স্তূপ ছিল না, তাই আজকে ডাল কেটে কেটেই আমরা পেরে নিলাম। এগুলোর ডাল যত কাটবেন তত কিন্তু সজনার গাছের ডালপালা আরও ছেড়ে দেবে। তো এই দিক দিয়ে যে মোটা মোটা ডালগুলো ছিল, এগুলো আবার আমার হাজব্যান্ড অনেক সুন্দর করে পুকুরের চারপাশ দিয়ে এই তো লাগিয়ে দিল। আর আমার মেয়ে দেখেন ওখানে ছাগলের বাচ্চা পেয়ে অনেক মজা করতেছিল। তো আবার সজনা গাছ যখন লাগাচ্ছিল, মাথাটা আবার কেটে ওখানে প্লাস্টিকটা বেঁধে দিয়েছে। প্লাস্টিকটা বেঁধে দিলে কিন্তু সজনার গাছে আর পানি লাগে না আর কি ভিতরে, তো সজনা গাছটা আর মরে যাবে না। আর আমি উঠোনে যে চুলাটা লাগিয়েছিলাম, সিমেন্টের চুলাটা, ওটা আজকে উঠিয়ে ফেললাম। আপাতত উঠোনে রান্না করব না, যেহেতু বৃষ্টির দিন। আর এদিক দিয়ে সন্ধ্যার দিকে আবার আমার ছোট যাই তো নাস্তার আয়োজন করেছে, আমার মামাতো বোনদেরকেও দাওয়াত করেছে। তো ওদের সঙ্গে সঙ্গে তো আমিও গিয়েছি, ওখানে গিয়ে সবাই মিলে নাস্তা করে নিলাম। আবার বাসায় যেহেতু আমার হাজব্যান্ড আছে, আসার পরে ও আবার বললো যে একটু চিরা ভাজা চা খাবে, তো বানিয়ে দিলাম। রাতের জন্য খিচুড়ি। ভিডিওটা এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।